হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। এখানে কিছুটা আমি নিমপাতা নিয়ে নিয়েছি। প্রথমেই নিমপাতাগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি বানাবো নিম আলুর ভর্তা। গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন, এখানে আমি নিমপাতাগুলো প্রথমেই ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখুন, পাতাগুলো ধুয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিলাম। এরপর কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। জল ঝরানো নিম পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো এখানে দেখুন, নিম পাতাগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নিম পাতাগুলো শুকনো কড়াতেও ভাজতে পারেন, তবে শুকনো কড়াতে ভাজতে গেলে একটু সময় লাগবে। এখানে দেখুন, আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়। তো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে প্রথমে নিম পাতাগুলো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখেই শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছে এই নিম পাতা ভাজা। নিম পাতার সাথে মাখার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা 3টে আলু নিয়ে নিলাম। এবার নিম পাতার সাথে আলুগুলো বেশ ভালো করে মেখে নেব। তো প্রথমেই আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, তারপর পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গরমে কিন্তু এই নিম আলু ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আলুর সাথে ভালো করে নিম পাতাগুলো মিশিয়ে দেখুন মেখে নিয়েছি প্রথমে। এরপর একটু নুন আর তেল দিয়ে আরও একবার মেখে নেব। তো পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তো ভালো করে এখানে মেখে নেব। আপনারা চাইলে একটু ঝাল ঝাল যদি খেতে চান, তাহলে একটু লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা করে দেবেন, আরও ভালো লাগবে খেতে। তো আমি এখানে কোনো রকম লঙ্কা দেব না, এইভাবেই বানিয়ে নেব। এটাও খুব সুন্দর লাগে খেতে। তো এখানে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো আপনাদের এই নিম আলুর ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।